এবার ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র করছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে গোপন মিশনে পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জার্মান ভিত্তিক এক নিউজ পোর্টালে এমনই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এমনকি তিনি গোপনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় বাংলাদেশকে পরিণত করতে চাচ্ছেন ভারতের 29তম রাজ্যে। কি বিশ্বাস হচ্ছে না? না হওয়াটাই স্বাভাবিক। তবে শেখ হাসিনা কেন দিল্লিতে গেলেন? তিনি চাইলে তো অন্য কোনো দেশে যেতে পারতেন। নাকি তার আসল উদ্দেশ্য ছিল রয়ের সাথে মিশন বাংলাকে বাস্তবায়ন করার? এই ষড়যন্ত্র কি তাহলে বাংলাদেশকে ভারতের অধীনস্থ করার কৌশল? বাংলাদেশের ভবিষ্যৎ এখন কোন দিকে? শেখ হাসিনা কি পুরো দেশকে ভারতের হাতে তুলে দিতে যাচ্ছেন? আসলে বন্ধুরা, শেখ হাসিনা 5 আগস্ট দিল্লি চলে যান প্ল্যান সি এর বাস্তবায়ন করতে। প্ল্যান সি কি? আপনারা হয়তো ভাবছেন আসলে এটি ছিল কাশ্মীরি কায়দায় বাংলাদেশের দখলের কৌশল। এখন প্রশ্ন হচ্ছে, এই বৈঠকে কি আলোচনা হলো? শোনা যাচ্ছে শেখ হাসিনা ভারতের কাছে দেশের ভবিষ্যৎ রীতিমতো তুলে দিয়েছেন। দোহাল তাকে বলেছিলেন, চিন্তা করো না, তোমার সিকিউরিটি আমার হাতে। আর হাসিনা বললেন, তোমার হাতে আমার সব কিছুই। বন্ধুরা, জানলে অবাক হবেন, শেখ হাসিনার গোপন পরিকল্পনার অংশ হিসাবে তৈরি হচ্ছে বাংলা ভিশন নামে একটি গোপন টিম, যারা বাংলাদেশের ফেসবুক স্ট্যাটাসগুলো হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে টেবিলে দিচ্ছে। তারা আসলে কি করতে চায়? শেখ হাসিনার কথাই মনে হয় আমার দেশ আমার হাতে, কিন্তু আমার হাত এখন ভারতের নিয়ন্ত্রণে। যদিও 5 আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া হয়নি। 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসাবে এই পরিকল্পনা করে রাখেন শেখ হাসিনা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দ্য মিরর এশিয়া। সম্প্রতি হাসিনাকে দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়। তবে অন্য এক সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়ের প্রধান নিজেই শেখ হাসিনাকে দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন। যদিও সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, এই বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলছেন। প্রতিবেশী দেশটি গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশের কূটনৈতিক এবং নিরাপত্তা বিশেষজ্ঞগণ। ভারত বাংলাদেশকে নিয়ে অনেক বড় একটি পরিকল্পনা করতে চলেছে, যেটা অনেক ভয়াবহ। শিক্ষিত কিন্তু কোনো সার্টিফিকেট নেই আওয়ামী লীগ সরকারের পরিস্থিতির শিকার তাদের দ্রুত সেনাবাহিনীদেরকে নিয়োগ দেওয়ার উচিত, যোগ্যতা সম্পন্ন হলে অত্যন্ত 50,000। বাংলাদেশে এমন অনেককেই পাবেন যারা দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য নিজের জীবনও ত্যাগ করতে পারেন, এমনকি দেশের জন্য যে কোনো পরিসীমা পর্যন্ত যাইতে পারেন। এখনও অনেক আছে বাংলাদেশে। এই গোপন মিশন কি সফল হবে, নাকি বাংলাদেশের জনগণ হাসিনার এই পরিকল্পনাকে শেষমেশ থামিয়ে দিবে? শুধু সময় অপেক্ষার।